ডিয়ার ফ্রেন্ডস, ওই ঐতিহাসিক লাইভ সম্বন্ধে রিয়াকশান আমি একটা ভিডিওতে কালকে দিয়েছি। আমি ওই ভিডিওটার লিঙ্ক কমিউনিটিতে শেয়ার করেছি, আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন। তো ও যা লাইভ ছিল সেটার রিয়াকশান একটা ভিডিওতে খতম হয় না। তো প্রথমে যে কাজটা আমি করেছিলাম যে দেখি তো ওই যে লাইভে ইনস্ট্রাকশন দেয়া হলো যে গালিগালাজ করা চলবে না, পার্সোনাল অ্যাটাক করা চলবে না, নাইটি পরা চলবে না। হ্যাঁ, নাইটি পরে যদি ওড়না নেওয়া হয় তাহলে কোনো প্রবলেম নেই। তবে টিনা কি করে গো? নাইটি পরে ওড়না নিয়েই তো করে, তাহলে সে নষ্টা মেয়ে ছেলে কেন হয়? ভাইয়ের সামনে দাঁড়ালেই সে নষ্টা মেয়ে ছেলে। হ্যাঁ, মানে টিনার সঙ্গে কোনো পুরুষ মানুষের সঙ্গে যদি দেখা যায় তাহলেই সে সুদীপ্ত সরকার। তাদের ব্রেকআপ হয়ে গেছে। আজকে দেখলাম গুপ্তি ডাস্টবিন, মানে গুপ্তি ডাস্টবিনের ভিডিও আমি দেখি না, মাঝখানে 1-2 দিন কন্টেন্ট করার জন্য দেখেছিলাম, ওই জন্য নিউজ ফিডে আসতো, এখন আসেনি। তো আমি দেখি গুপ্তিও তো উঠেছিল ওই লাইভে, কাল ওঠেনি, আগেরটাই উঠেছিল। তো আমি এদেরই একটু চেক করতে গেছিলাম যে কে কত ইনস্ট্রাকশন মেনে চলছে দেখি গিয়ে। তো গুপ্তি ডাস্টবিনের ভিডিও তো আমি দেখি না, কে দেখবে? পাপ করতে যাব কেন ভিডিও দেখে? তো থাম্বনেল দেখেই যথেষ্ট। দেখি দীপ্তবাবুর একটা ফটো শোয়া অবস্থায় সেটি থাম্বনেলে লাগিয়েছে। বুঝতে পারছো এবার তাহলে টিনা কন্ট্রোভার্সিকে এরা কেন খিঁচে চলেছে? কারণ দীপ্তবাবু আর টিনা হচ্ছে প্রচণ্ড ইজি টার্গেট, এরা পালটবার করে না, এখনও করছে না। দীপ্তবাবু এতদিন সহ্য করেছেন প্রেমের খাতিরে, টিনাকে ভালোবাসেন সেই জন্য, কিন্তু এখন কিন্তু ওদের মধ্যে আর সম্পর্ক নেই। উনি যদি জানতে পারেন, এদের ভিডিও ওরা বোধহয় দেখে না, কিন্তু কেউ না কেউ তো বলবে, দর্শকেরা কেউ না কেউ যদি বলে দেয়, কোনোভাবে যদি জানতে পারেন, তাহলে এই ডাস্টবিনের কপালে দুঃখ আছে। পুরো আজকের রণদীপ্তবাবুর ফটোটা থাম্বনেলে শোয়া অবস্থায় চিপকে ভিডিও করেছে, যেখানে টিনা ওপেনলি বলেছে যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এইখান থেকে শুরু করি আমার রিয়াকশন দেয়া। আমি পুরো লাইভ দেখিনি, কারণ উনি নিজেই বলেছেন ভাতের হাঁড়ির একটি চাল টিপলেই বোঝা যায় যে হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কি না। তো ওই প্রথম দিকে 4-5টা মানে বেশ এতখানি মতো দেখেই বুঝতে পেরেছি এতে কি হবে, কি হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ম্যাডামের ব্যাপারটা হয়েছে, উনি গিমাকে আশ্রয় করে এবং একটা চোরের ইয়ে থেকে, চোর কেন বলছি, কারণ উনিই তো বললেন ভিডিওতে যা দেখবো তাই বলবো, তাই আমরা বলতে পারি। তাহলে 5 লক্ষ টাকা চুরি করেছে, ভিডিওতে দেখেছি, তাহলে সে চোর হলো তো। বউয়ের কাতান বেনারসি চুরি করেছে, ভিডিওতে দেখেছি। ঠিক আছে, ওরা বলেছে টিনা গয়না চুরি করেছে, ওরা তাহলে কোনো এফআইআর করেনি কেন? আজকে এই যে গিমা পুরোনো ভিডিও ছেড়ে খুব ভালো করছে, ধর্মের কলটা বাতাসে নড়ছে, গিমা পুরোনো ভিডিওগুলো ছাড়ছে, কারণ নতুন ভিডিও এখন আর তুলতে পারছে না, যখন তখন বাড়িতে গিয়ে ঢুকতে পারছে না। প্যাচআপ হয়ে গেছে। প্যাচআপ মানে হচ্ছে ওই বৈষয়িক মানে বিজনেস ব্যাপারে প্যাচআপ হয়ে গেছে, কারণ গিমা ওই কোর্ট কাছারির ব্যাপারেও থাকবে। গিমা এমনভাবে এই পুরোনো ভিডিও ছাড়ছে, মানে কি এই সমস্তগুলো ওর কাছে আছে, লিঙ্ক টিঙ্কগুলো। তো গিমা এমনভাবে শাঁকচুনির মতো ওই চোরটাকে, ওই লোকটাকে চেপে ধরে আছে। 5 লক্ষ টাকা চোর আমি কিন্তু বলতেই পারি। ঠিক আছে, এরা যখন ক্যাঁতা করুনি বলে তাহলে আমি বলতেই পারি। তো ভিডিও দেখেছি তাই বলছি ভাই, ওই লোকটাকে যখন ও এমনভাবে চিপে ধরে আছে যে লোকটা ওর গ্রিপ থেকে, ওর মুঠি থেকে বেরোতে পারবে না, তাহলে লিগ্যাল সমস্ত ব্যাপারে গিমা থাকবে, এটা তো ঘটনা। ও কোর্টেও ওর সঙ্গে যায়, বুঝতে পারছো? এবার এই সমস্ত ক্ষেত্রে যাতায়াত করার জন্যে প্যাচআপ দরকার, কিন্তু ওই যখন তখন বাড়িতে ঢুকে পড়ার মতো কর্ডিয়ালিটি আর নেই। কারণ যখনই জলনদীপের জীবনে নারীর, অন্য দ্বিতীয় নারীর এন্ট্রি ঘটেছে, তখনই এর গায়ে ফসকা পড়েছে। তাহলে কত বড় দিদিভাইয়ের সম্পর্ক নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। ওরা বলেছে, আমরা ভিডিওতে অন্য কিছু দেখিনি, সুতরাং কেন বলবো। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ঐতিহাসিক লাইভে যারা যারা ছিল, আগের দিনের লাইভে ডাস্টবিনকে দেখেছিলাম, তার আগের দিনের লাইভে 2-4 জনকে দেখেছিলাম। তা আমি দেখলাম ইনস্ট্রাকশানের, আমি দেখতে গেলাম ইনস্ট্রাকশানের ফল কী হয়। প্রথম হচ্ছে গিমা, যার চ্যানেল থেকে এই ম্যাডামকে আমরা চিনেছি। তাহলে গিমা কত মনে প্রাণে তার ম্যাডাম দিদির যে রুলগুলো মেনে চলছে সেইটি পরখ করতেই আমি গেলাম। উরে বাবারে, মানে অন গড 4টে লাইন ছাড়া আমি আর শুনতে পারিনি। শুরু হলো ভিডিওটা হা দিয়ে,
ঠিক আছে, অকথ্য গালিগালাজ, মর্কট, ইতর, বদমাস, হেনতেন এগুলো তো আছে, তার সঙ্গে গালিগালাজ, অ্যাবিউজিভ নয়, গালি যাকে বলে গয়াকার লয় হর্ষই সেই, হা দিয়ে শুরু হলো, অকথ্য খানিক্ষণ গালিগালাজ, তারপর শুরু হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কথা বলা। এটা কোন ভিডিওতে আছে? সেদিনই ঠিক হলো না ভিডিও টু ভিডিও কথাবার্তা হবে, পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো আজকের ভিডিওটায়, আজকে মানে ওই লাইভের আজকের যে রিয়াকশানটা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ঠিক আছে, মানে ঠিক আছে মানে আগের পয়েন্টটার থেকে বললাম যে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কোন ভিডিওতে দেখেছি আমরা, কোন ভিডিওতে? হ্যাঁ, দাদাভাই লাইভে বলেছিলেন। আচ্ছা, সেখানে একটি মেয়ের সম্বন্ধে বলা হচ্ছে যার নামটা হচ্ছে লুলু লিজা। ম্যাডাম আপনারা শুনেছিলেন, এবার লিজাকে উল্টে নিন, এটি গালি হয়, সেই গালিটি দিয়ে তাকে রেফার করা হচ্ছে এবং এটি বলা হচ্ছে যে তার নামেই তো গালি আছে, তার নামেই গালি আছে, এই যে গালিটি আমি বলছি এই গালিটি উল্টে নাও, উল্টে নিলে যে নামটা হয় সেই মহিলাকে আমি বলছি। ভিডিওতে কি বলা হলো, গালাগালি চলবে না, নিজের ভাষাকে সংযুক্ত করো। একে আবার দিদি বলা হলো, দিদি বলে পার্টিকুলারলি এর নাম নিয়ে বলা হলো ভাষাকে সংযত করতে হবে। হ্যাঁ, একটা জিনিস হয়েছে, আগে নাইটি পরে ভিডিও করতো, এখন শাড়ি পরে আসছে, এছাড়া কোনো জিনিস কি চেঞ্জ হয়েছে? গুপ্তি ডাস্টবিন সেদিন লাইভে উঠেছিল না? তো দীপ্তবাবু কোন ভিডিওয় আসে? দীপ্তবাবু কোন ভিডিওয় আসে? তাহলে সে দীপ্তবাবুর ফটো দিয়ে ভিডিও করে কেন? আমি ভেতরটা দেখিনি। হ্যাঁ, গুপ্তি ডাস্টবিন একটা দারুণ মজাদার টাইটেল দিয়েছে আজকে, মানে থামনেল দিয়েছে। থামনেলে কি দিয়েছে? যে এরা শুধরাবার মাল নয়, এই মহিলা শুধরাবে না। অবভিয়াসলি কোন কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলছে আপনারা বুঝতেই পারছেন, যাকে ইনভাইট করে নিয়ে গেছিল। ডিয়ার ফ্রেন্ড, সম্পূর্ণ শত্রুপুরি বা মিত্র সেটা আমি জানি না, আমি খুব অল্প দিনের জন্য এখানে এসেছি, 6 মাস হল মাত্র, হতেই পারে আগেকার সাথী বা কোনোভাবে কোনো পরিচয় আছে, আমি সেটা জানি না। কিন্তু বর্তমানে তারা একসঙ্গে নেই এটুকু তো আমরা জানি, বর্তমান রিসেন্টলি। তাহলে সেখানে উইদাউট ইনভিটেশন সে কেন যাবে? তাই না? তোমার কন্টেন্টের সঙ্গে মিলবে যে মানুষগুলোকে তুমি চেনো, সেই স্ট্রিম লাইভে তো তুমি উঠবে। সুতরাং ওই কন্টেন্ট ক্রিয়েটারটিকে, মানে সুতোবার কথা বলছি, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, তার কাছে কোনো রকম SMS বা মেসেঞ্জারে কোনো রকম বা কল কিছু একটা এসেছিল, তবে তো সে গেছে। আচ্ছা, সেখানে সুতপাকে কি বলা হলো যে ভিডিও টু ভিডিও করো, তাহলে তোমার এগেনস্টে কেস করবো না। বাকিটা আমি শুনি। আর কি বলা হলো যে নাইটির ওপর ওড়না নিয়ে থাকলে সেটা অসভ্যতা নয়। তাহলে টিনাকে অসভ্য নষ্টা মেয়ে ছেলে কোন অ্যাঙ্গেল থেকে বলা হয়? টিনার লাইফে কোনো পুরুষ মানুষ এলেই সে কি দীপ্তবাবু? টিনার বাবার সঙ্গে কোনো দিন দেখা দিলে সেটাও নষ্টা মেয়ে ছেলে বলবে তাকে নাকি? সেদিন তো দাদা ছিল, তাহলে নষ্টা মেয়ে ছেলে কেন বলা হলো? হ্যাঁ, যে চ্যানেল থেকে আর্জ করা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের, যে পার্সোনাল অ্যাটাক নয়, অ্যাবিউজিভ কথাবার্তা নয়, গালিগলজ নয়, তাহলে টিনাকে পার্সোনাল অ্যাটাক কেন করা হলো? টিনার সঙ্গে তো ওনার কোনো দুশ্মনী নেই। ঘটনা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গিমাকে আমি চেক করতে গেছিলাম মেনলি, যে ওই লাইভের ফলশ্রুতি এর সঙ্গে কি হয় দেখি, মানে ওই লাইভের ফলশ্রুতি এর চ্যানেলে কতখানি এফেক্ট ফেলে সেটা দেখতে গেছিলাম। শুরুই হলো হা দিয়ে গালাগাল দিয়ে, আপনাদের বললাম, তারপরে পার্সোনাল অ্যাটাক কন্টিনিউ। এক তো সঞ্জয় দাকে, দ্বিতীয়ত সেই মহিলাকে লুলু লিসাকে, পুরোটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কথাবার্তা এবং ভিডিওর বাইরের কথাবার্তা। ওই ডাস্টবিনের কথা বলল, ডাস্টবিনকে নাকি গ্রুপ কল করেছিল এরা। বলছি না হোয়াটসঅ্যাপ গ্রুপে এদের মধ্যে যোগাযোগ থাকে। ডিয়ার ফ্রেন্ডস, ধর্মের কলটি বাতাসেই নড়ে, এরা নিজেরা পরিস্ফুট করে দেবে এদের নিজেদের ষড়যন্ত্র। আপনারা দেখুন আগে আগে হতা হয় কেনা, আগে আগে হতা হয় কেয়া। আর আমরা তো আছি, আমি তো আছি, সমস্ত খবর খুঁজে পেতে এনে আপনাদের বলবো। এই ভিডিওটা আমি 3-4 লাইনের বেশি দেখতে পারিনি, কারণ বাকিটা শুধু তো গালিগলজ। কিন্তু পাতে কি বাদ যেগুলো, সেগুলো হচ্ছে, এখন আমি এসেছি লাইভের রিয়াকশান দিতে। বাকি ভিডিওতে কি হয়েছে নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে?
তো লাইভে কি বলা হয়েছে, পার্সোনাল অ্যাটাক নয়, গালিগালজ নয়, অ্যাবিউসিভ ওয়ার্ড নয়, এবং নাইটির ওপর ওড়না নেয়া। তো সে তো ভাই টিনা বরাবর করে, তাহলে কই বাজে মেয়ে ছেলে কেন বলা হয়েছে, না নষ্টা মেয়ে ছেলে কেন বলা হয়েছে? যাকে এই রকেট সায়েন্সটা আমার মাথায় ঢুকছে না, এবং এই প্রশ্নের জবাব কেউ দেবে না। তো এগোই, প্রসিড করি। তো ওখানে বলা হলো যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গ্রুপ কল করা হয়েছিল ওই গুপ্তি বুড়িকে। গুপ্তি বুড়ির সঙ্গে সঙ্গে সেই কলটি গিমাকে করেছে। গিমাকে, এগুলো ও বলেছে, ভিডিওতে ও বলেছে, সেই জন্য আমি বলছি। গুপ্তি বুড়ি গিমাকে কল করে জিজ্ঞেস করেছে যে কেন, কি হয়েছে, এরা আমায় গ্রুপ কলিং কেন করছে। তো ডিয়ার ফ্রেন্ডস, লাইভে যে বলা হলো যে ভিডিওর বাইরের কথা বলা হবে না, তো এগুলো কোন ভিডিওতে দেখা গেছে? অ্যাকচুয়ালি সুতপা ওই লোকটার পরকীয়াটা একদম খুলে কাচ্চা চিঠ্ঠা দেখিয়ে দিচ্ছে উইথ প্রুফ। তাই জন্যে বড় ফেটে যাচ্ছে নাকি? তাই জন্যে বড় ফেটে যাচ্ছে, কারণ উনি বুঝতেই পাচ্ছেন সুতপা গায়ে জোরে বলছে, বুক বাজিয়ে বলছে, তার মানে ওর কাছে সলিড প্রুফ আছে। তাই জন্যে তার সঙ্গে হাত মেলাবার চেষ্টা হচ্ছে নাকি? প্যাচ আপ করে নেওয়ার চেষ্টা হচ্ছে, টিনাকে একা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ওইদিকে দীপ্তবাবুকে অ্যাটাক করা হচ্ছে, যাতে তিনি তো টিনার সঙ্গে আর নেই, তিনি টিনার সঙ্গে নেই। এতদিন তিনি সহ্য করেছেন ভালোবাসার খাতিরে, এখন কিন্তু ওরা দুজনে আর একসঙ্গে নেই। তাহলে এখন কিন্তু দীপ্তবাবুকে যা তা বললে উনি কিন্তু অ্যাকশান নিতেই পারেন। এই যে গুপ্তি ডাস্টবিনের থাম্বনেলে দীপ্তবাবুর একটা শোয়া ফটো চিপকে ভিডিও করেছে, এর ফলশ্রুতি কিন্তু খারাপ হতেই পারে। আচ্ছা, এই পুরো ভিডিওটা ডেডিকেটেড টু হোয়াটসঅ্যাপ কল, এবং ওই হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে মেনলি লুলু লিজা, যে এ পয়সা মারে, এ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পয়সা মারে, 10,000 টাকা দিয়ে লুলু লিসার ম্যাডামের মুখ বন্ধ করতে গেছিলো, সেই জিনিসটি ফাঁস করে দিয়েছিল, যার জন্যে এ বড় খাড় খেয়ে আছে, কিমা বড় বেশি খাড় খেয়ে আছে। লুলু লিজাকে উল্টে বলছে, লিজা ওয়ার্ডটাকে উল্টে নিন, একটা গালি হয়, সেই গালিটি দিয়ে দিয়ে ভিডিও করছে, প্রতিটি মুহূর্তে এই গালিটি দিচ্ছে, দিয়ে দিয়ে ভিডিও করছে, এবং বলছে এই গালিটা উল্টে নাও, তাহলে সেই মোহতরমার নাম পাবে তোমরা। তাহলে এখানে তো লাইভ নিয়ে কথা বলছি, ওই ভিডিওটার মানে ফিডব্যাক দিচ্ছি না, সুতরাং ওই ভিডিও সম্বন্ধে বিশেষ কিছু বলবো না। তাহলে একটা জিনিস দেখো, যে চ্যানেলে বসে ওই লাইভটা করা হলো, যে চ্যানেল থেকে ওনাকে প্রমোট করা হচ্ছে, দেখো উনি হয়তো বিরাট বড় একজন পার্সোনালিটি হতেই পারেন ওয়াইটির বাইরে, কিন্তু ওয়াইটিতে তো গিমার চ্যানেল থেকে আমরা ওনাকে জানতে পেরেছি, গিমাই প্রমোট করেছে ওনাকে, এক গিমা এবং গিমার যে ক্লায়েন্ট টিনার যে হাজব্যান্ড, লিগাল হাজব্যান্ড, এই দুটো চ্যানেল থেকে আমরা ওনাকে দেখেছি। সুতরাং এই দুটো চ্যানেলের তো মেন দায়িত্ব বর্তায় ওনার কথাটা শুনে চলার, আমি সেটাই দেখতে গেছিলাম। তো গিমা তো ওনাকে মানে দেনান দেয়ার ফেল করিয়ে দিল গো। গিমা দেনান দেয়ার ওই লাইভের অকাত দেখিয়ে ছেড়ে দিল। যার চ্যানেল থেকে উনি প্রমোটেড হচ্ছেন, যার চ্যানেল থেকে উনি আকাশবাণী দেন, সেই তো কথা শোনে না। Dear friends, see you in the next video.